কবির, চলে যাচ্ছে তার কাছে। হুমায়ুন, পরীক্ষা কয়টা পর্যন্ত চলবে? ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা ঘিরে ব্যবস্থাপনা কেমন দেখছেন? রাত্রি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কিন্তু আর মাত্র কিছুক্ষণ পরেই, মানে 9টা থেকে শুরু হবে। আজকে ডি ইউনিটের ভর্তি পরীক্ষায় আহ, অংশ নেবে 310টি সিটের বিপরীতে 86,788 জন শিক্ষার্থী কিন্তু আজকে অংশ নেবে, এবং 5টি স্টেপে কিন্তু 5 শিফটে আজকে পরীক্ষা হবে। টোটাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভর্তি পরীক্ষা দিবে, এই ভর্তি পরীক্ষায় কিন্তু আজকে এবছর অংশ নেবে 2,62,490 জন শিক্ষার্থী। এবং আজ থেকে যে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, সে ভর্তি পরীক্ষা কিন্তু আগামী রবিবার মানে 17 তারিখ পর্যন্ত চলবে। দেখেছি শৃঙ্খলাবদ্ধভাবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব সাধারণ শিক্ষার্থীরা এসেছেন ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য, তারা কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে সারিবদ্ধভাবে পরীক্ষার হলে ঢুকেছেন। সাথে কিন্তু আমরা দেখেছি যে অভিভাবকরাও কিন্তু এসেছেন, এবং শিক্ষার্থীরা কিন্তু তাদের পরিচয়পত্র সাথে নিয়ে এবং আইডেন্টি কার্ড সাথে নিয়ে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এবং এবার কিন্তু আসলে আবেদন ফর্মে অন্যান্য বছর কিন্তু এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা নেই বা ইতিহাস নেই, তবে প্রক্সি দেওয়ার একটি ঘটনা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে ঘটে। তবে এবার আসলে প্রক্সি দেওয়ার যে সুযোগ, সেটিও আসলে যথেষ্ট কম বলে বলছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ এবার যে শিক্ষার্থীদের সাথে যেসব আবেদন ফর্ম রয়েছে, সে ফর্মে একটু যদি দেখাতে চাই, একটি ফর্ম, এবার ফর্মে কিন্তু ছবি রয়েছে। ছবির সাথে মিলিয়ে আসলে পরীক্ষার্থী অংশ নেবে, সে কারণে এবার প্রক্সি দেওয়ার সম্ভাবনাটাও একেবারেই কম। আপনারা যে ফর্মটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এইভাবেই কিন্তু ছবির সাথে যে ক্যান্ডিডেট তাকে মিলিয়ে নেওয়া হচ্ছে, সে কারণে এবার প্রক্সি দেওয়ার সম্ভাবনা কম। যেমনটি বলছিলাম, আসলে সকাল থেকে পরীক্ষা শুরু হয়েছে, এবং এবার প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন কিন্তু 280 জন শিক্ষার্থী। সর্বমোট আসলে ভর্তি হওয়ার সুযোগ পাবেন 1814 জন, মানে 1814টি আসনের বিপরীতে এবার সর্বমোট কিন্তু 2,62,490টি আবেদন জমা পড়েছে। তো সব মিলিয়ে আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে কিন্তু চলছে, এবং আপনারা দেখছেন এখনো শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে রয়েছে, এবং সাথে কিন্তু অভিভাবকরাও রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রত্যাশা করছেন এবার অন্য যে কোনো বারের তুলনায় কিন্তু সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমার কাছে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে ভর্তি পরীক্ষা, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী হুমায়ুন কবির।